অম্বিকাপুর গ্রামে এক সাধুর দুই মেয়ে ছিল, সুমতি ও কুমতি। সুমতি দেখতে একদমই সুন্দর ছিল না, কিন্তু তার স্বভাব ছিল অনেক ভালো। কুমতি দেখতে অনেক সুন্দর ছিল, আর সে ছিল চঞ্চল স্বভাবের। পুরো গ্রামে কুমতির মতো সুন্দর আর কেউ ছিল না। চলো তোমরা, মা দুর্গার আরাধনা করার সময় হয়ে গেছে। চলো বোন, পিতাশ্রী আমাদের ডাকছেন। তুমি যাও, তোমার দরকার আছে মায়ের আরাধনা করার। আমার কাছে তো সব কিছুই আছে। মা দুর্গার প্রতি সুমতির অটুট বিশ্বাস ছিল। সে রোজ তার পিতার সাথে মা দুর্গার আরাধনা করত। বলো ভাই, কোনো সম্বন্ধ কি এসেছে আমার দুই কন্যার জন্য? কুমতির জন্য তো অনেক বড় বড় বাড়ি থেকে সম্বন্ধ আসছে, কিন্তু সুমতির রূপের কারণে এক গরিব ঘর থেকে সম্বন্ধ এসেছে। হে মা দুর্গা, এ তোমার কেমন লীলা মা? এখন আমি কি করব? সুমতি সব কিছু শুনে নেয় এবং তার পিতাকে বলে, আপনি আমার বিয়ে গরিব ঘরেই দিয়ে দিন পিতাশ্রী। দুর্গা মায়ের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। যদি আমার ভাগ্যে সুখ লেখা থাকে তাহলে সেটা আমি পাবই। কুমতির বিয়ে এক বড়লোক পরিবারে হয়, কিন্তু সুমতির বিয়ে এক গরিব কাঠুরের সাথে হয়। মা দুর্গার প্রতি সুমতির পুরো আস্থা ছিল। সে কোনো অভিযোগ না করেই মায়ের আশীর্বাদ নিয়ে স্বামীর সাথে চলে যায়। সুমতি অনেক কষ্টের মধ্যে দিয়ে নিজের জীবন অতিবাহিত করছিল, কিন্তু তা সত্ত্বেও সে একদিনের জন্যেও মায়ের পুজো করতে ভোলেনি। কি গো, খালি হাতে ফিরে এলে যে? আর তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? পুরো গ্রামে বৃষ্টির কারণে সব কাঠ ভিজে গেছে, কোথাও কাঠ পাওয়া যায়নি গো। কাঠুরের জীবন, কাঠ না পেলে পেট চলবে বলো? তুমি কিছু চিন্তা করো না গো, কিছুদিন আমরা ফল খেয়েই কাটিয়ে দেব। সুমতি ও তার স্বামী পুরো 9 দিন অবধি একটি ভাতের দানাও খেতে পায়নি, শুধু ফল আর জল খেয়েই কাটাতে থাকে। তারপর একদিন তাদের বাড়িতে একটি ছোট্ট বাচ্চা মেয়ে আসে। তুমি কে গো মেয়ে? এখানে কিভাবে এলে? আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। সুমতির কাছে বেশি কিছু ছিল না, অল্প দুধ ও চাল ছিল। সেটা দিয়েই সে ক্ষীর বানায়। মেয়েটির পা ধুয়ে আসন পেতে তাকে বসায় এবং অনেক ভালোবেসে সে তাকে নিজের হাতে ক্ষীর খাইয়ে দেয়। আমি তোর উপর খুব সন্তুষ্ট হয়েছি। তোর যা ইচ্ছা তুই আমার কাছে চাইতে পারিস। এই বলে মেয়েটি একটি দিব্য রূপে পরিবর্তিত হলো। এত দিব্যজ্যোতি কেমন করে আসছে? কে আপনি? বৎস, আমি মা ভগবতী দুর্গা। আমি তোর ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুই ও তোর স্বামী মিলে 9 দিন অবধি ফলাহার করেছিস। সেই সময় আমার নবরাত্রি চলছিল, আর আজ ছোট্ট মেয়েটিকে ভোগ খাইয়ে আমাকে সন্তুষ্ট করেছিস। বল, তোর কি বর চাই? হে মা দুর্গা, আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে মা, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি ও আমার স্বামী মিলে যেন সারা জীবন আপনার আরাধনা করতে পারি। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না মা। সুমতি, আমি তোকে আশীর্বাদ করছি।
তুই জীবনে ধন দৌলত সুখ সম্পদ সব পাবি এবং খুব শীঘ্রই এক পুত্র সন্তান লাভ করবি। যেই ভক্ত তোর মতো আমার ওপর অটুট বিশ্বাস রাখবে, আমি তার সকল দুঃখ কষ্ট দূর করে দেব। মা দুর্গার কৃপায় সুমতির ঘর সংসার সব রকম সুখে ভরে উঠল। যেই রূপের কারণে সকলে তাকে নিয়ে হাসাহাসি করত, মা দুর্গার আশীর্বাদে সেটাও সুন্দর হয়ে গেল। তার স্বামীর ব্যবসায় অনেক লাভ হতে থাকলো। মা দুর্গার কৃপায় সুমতির একটি ফুটফুটে পুত্র সন্তান হলো। তারপর সুমতি মা দুর্গার মহিমার কথা সকলকে জানাতে লাগলো এবং গরিবদের সেবা ও সাহায্য করতে থাকলো। যেমন ভাবে মা দুর্গা সুমতির ওপর তার কৃপা দৃষ্টি বর্ষিত করলেন, সেই রকম ভাবে উনি যেন সকলের দুঃখ কষ্ট দূর করেন। জয় মা দুর্গা।